সাধারণ কাস্টমারদের সাথে কিছুটা নাইনসাফি করে ফেলল Xiaomi, কারণ 3 মাস আগে গ্লোবালি লঞ্চ করা হয়েছিল Redmi 7A স্মার্টফোনটিকে এবং 2 মাস আগেই তো ভারতের বাজারে এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হলো। তো এই 2 মাস পরে Redmi 8A স্মার্টফোনটিকে নিয়ে এসেছে Xiaomi এবং এটা হচ্ছে গিয়ে Redmi 7 এর একটা সাকসেসর। মানলাম যে বাজারে অনেক কম্পিটিশন রয়েছে এবং রিয়েলমি থেকে তারা খুব ভালো একটা কম্পিটিশন পাচ্ছে, এর জন্য কি তারা মাত্র 2 মাসের ভিতরেই একটি ফোনের নতুন আপগ্রেড ভার্সন নিয়ে আসবে? কারণ যারা কিনা বর্তমানে Redmi 7A স্মার্টফোনটিকে পারচেস করেছে তারা তো ঠকে গেল, তাই না? তবে যাই হোক, Redmi 8A স্মার্টফোনটি কিন্তু তার বাজেট অনুযায়ী খুব ভালো স্পেসিফিকেশন আমাদের প্রোভাইড করছে। ভারতের বাজারে 232 জিবির দামটি রাখা হয়েছে 6,499 রুপি, যেটা কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 7,700 টাকার মতোই পড়ে, এবং 332 জিবি ভার্সনটির দাম রাখা হয়েছে 6,999 রুপি। আর এই বাজেটের ভিতরে এই স্মার্টফোনটি 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা সহ আরো অনেক ফিচার আমাদেরকে অফার করছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে পুরোটা ফোনই প্লাস্টিক বিল্ডের। এই ফোনটি বিভিন্ন কালারে অ্যাভেলেবল করেছে Xiaomi, রেড, ব্লু, ব্ল্যাক ইত্যাদি। তাছাড়া পেছনের দিকে দেখতে পাবো আমরা একটি সিঙ্গেল ক্যামেরা, যেখানে কিনা রিয়েলমি এ বাজেটে ডুয়াল ক্যামেরা অফার করছে। তবে সিঙ্গেল ক্যামেরা দেখে হতাশ হবেন না, কারণ এই ক্যামেরা সেন্সরটি হচ্ছে গিয়ে 12 মেগাপিক্সেলের Sony IMX363 সেন্সরটি, যেটা কিনা এর আগে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে ব্যবহার করেছিল Xiaomi, যেমন Poco F1, Xiaomi Mi Mix 3 এবং Vivo তাদের Vivo Nex স্মার্টফোনটিতেও এই ক্যামেরা সেন্সরটিকে ব্যবহার করেছিল। তবে এইভাবে খুশি হবেন না যে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ছবিগুলো ক্যাপচার করা যাবে এই ফোনটি দ্বারা, কারণ এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 439 এবং এই প্রসেসরটির আইএসপি কিন্তু ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্রসেসরের মতো নয়। তবে বাজেট অনুযায়ী সবচেয়ে বেস্ট ক্যামেরা পাওয়া যাবে এই ফোনটির রিয়ার ক্যামেরা হিসেবে। তাছাড়া ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট ক্যামেরা, এবং ডিসপ্লে সম্পর্কে বলা হলো না, একটি ওয়াটার ড্রপ নচের 6.2 ইঞ্চির HD+ রেজলিউশনের IPS LCD প্যানেলের দেখা পাওয়া যাবে এই ফোনটির মধ্যে। অন্যদিকে এই ফোনটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেহেতু এই ফোনটির প্রসেসর অতটা পাওয়ারফুল নয় এবং এই ফোনের ডিসপ্লে রেজলিউশনও কম, তাই ধরে নিতে পারেন যে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনটির মাধ্যমে। তাছাড়া আরও আশ্চর্যজনক ব্যাপার এটা হলো গিয়ে এই বাজেটের ভিতরে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা দিচ্ছে Xiaomi আমাদের। Oh my god! তবে এখানে আপনারা বক্সের ভিতরে কোনো 18 ওয়াটের ফাস্ট চার্জার দেখতে পাবেন না, ডিসেন্ট একটা 10 ওয়াটের চার্জারই প্রোভাইড করবে Xiaomi বক্সের মধ্যে। আর এই ফোনটি যে বাজেটে লঞ্চ হয়েছে সেই বাজেটের মধ্যে এটাই হচ্ছে গিয়ে প্রথম ফোন যেখানে কিনা USB Type-C পোর্টটি ব্যবহার করা হয়েছে। তাছাড়া হেডফোন জ্যাক এবং ওয়্যারলেস রেডিওর সাপোর্টও রয়েছে এই ফোনটির মধ্যে। তো ঘুরিয়ে ফিরিয়ে বলতে গেলে বলা যায় যে বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটি সবারই চাহিদা মেটাতে সক্ষম হবে। বাংলাদেশের বাজারে যদি অফিসিয়ালি এই ফোনটি লঞ্চ হয় তাহলে 10 থেকে 11,000 টাকার মধ্যে এই ফোনটি পাওয়া যেতে পারে, যেমনটা কিনা বর্তমানে Redmi 7A স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। আর আনঅফিসিয়ালি 9,000 টাকার মধ্যে এই ফোনটি বাংলাদেশে পাওয়া যেতে পারে। তো একটা জিনিস তো বোঝা যাচ্ছে Redmi 7A স্মার্টফোনটি Realme C2 স্মার্টফোন থেকে অনেকটা পিছিয়ে ছিল, আর এই জন্যই Xiaomi তাদের Redmi 8A স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি নিয়ে এসেছে এবং কাগজে কলমে দেখে মনেই হচ্ছে এই স্মার্টফোনটি Realme C2 স্মার্টফোন থেকে মাচ বেটার। সো ফ্রেন্ডস, এইরকম ভিডিওগুলো রেগুলার পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং আপনার যদি কোনো মতামত থাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।